নবীর বাগানে ফুলের দিওয়ানা। তুমি ইমাম মুসলিমকে খুঁজছো না? অবস্থা করো, একটু অবস্থা করো। এই বাবা, এই বাবা, দাঁড়ান। একটু দাঁড়াও, একটু দাঁড়াও। তো কি বললাম? ইমাম মুসলিম, ইমাম মুসলিম, ইমাম মুসলিম। একটু দেখো ভাই, আর এই 3000 টাকা দেওয়ার জন্য আমি পাগল আছি, পাগল আছি। আমার ইমাম মুসলিমকে যদি খুঁজে পেয়ে যায়, আমি ইমাম মুসলিমের চরণ ধরে নিয়ে আমি নিজের চেহারাকে মারবো। কেমন জাসুস লোক, আমি ওর পায়ের ধরে চেহারাকে মারবো। এই জাসুসকে কিন্তু ওই লোকটা বললো, এত যখন দিওয়ানা আছো, চলো হানির বাড়িতে মুসলিম আছে, বলুন সুবহানাল্লাহ। ও বাবা, হানির বাড়িতে মুসলিম। ও মুসলমান ভাইরা, আমার বন্ধুগণেরা, বাবাজিরা, আমার ভাইরা, ইমাম মুসলিমের কাছে ওই লোকটা গেল, 3000 টাকা দিয়ে বলল, হুজুর আপনার আমি গোলামি করব, আপনাকে আমি পানি পান করাবো, আপনি যখন পানি খাবেন তো আমি ফেলে দেব, আপনি মুখে যখন পান করবেন তো আপনার মুখে আমি দেব। ও বাবা, বাবা আমার কথা না বলে দুষ্ট লোকে মিষ্টি কথা ঘুরিয়ে বসে আছে, দুষ্ট লোকের মিষ্টি কথা ঘুরিয়ে বসে আছে। ওরে কথা দিয়ে, কথা দিয়ে, কথা দিয়ে, কথা শেষে লোকটা জানো বাবা আমার ইমাম মুসলিমকে বলল, হুজুর আপনার পাগল আমি। 3000 টাকা দিয়ে এবার ইবনে জিয়াদ দিয়ে সে বলল, বড় আশ্চর্য ঘটনা, ইমাম মুসলিম নবী বাগানের ফুলের খবর পাওয়া গেছে, হানির বাড়িতে ইমাম মুসলিম লুকিয়ে আছে। ও বাবা, তাড়াতাড়ি করে এবার হানিকে ডাকা হলো, হানিকে ডাকা হলো। হানিকে ডাকা হলো, হানিকে বলল, ইবনে জিয়াদ বলে তোর বাড়িতে ইমাম মুসলিম লুকিয়ে আছে, বল বল বল। ওই জায়গাটাতে জান বাঁচানোর কারণে একটা ঝুট কথা বলেছিলেন হযরতে হানি। ঝুট তো বলা হবে না, জীবন বাঁচানোর জন্য বলা দরকার আছে। আচ্ছা বলেন তো, জান বাঁচানো হলো, আপনারা কি বলে এই কথা না বললে তোর জীবন নিয়ে নেব, তোকে মেরে ফেলে দেবো, বললে কি বলবেন? বলতে হবে জি, আপনি যদি বললেন না তো কি হলো? জীবন না, যদি না বলেন তো গুনাহ, কারণ জানটা বাঁচা ফরজ, আর ফরজ জানতে আদায় না করলে গুনাহ। শরীয়তের কথা বলছি, বাহারের শরীয়তের মশলা আছে যে আপনি গাড়িতে চলে যাবেন আর কেউ যদি আপনার কানে পিছু চলে যায়, আপনাকে সেই সময় জান বাঁচানোর জন্য বলতে হবে। এই আবার ইমাম মুসলিম আলী আওলাদে আলী মোহাম্মদে হানিকে ডাকা হলো, হানি কিন্তু এবার আসলো। এই হানি, তোর বাড়িতে ইমাম মুসলিম আছে? না। তোর বাড়িতে মুসলিম নেই? না তো। আচ্ছা, মিথ্যা কথা বলছিস, আমাকে মিথ্যা কথা বলছিস? না, আমার বলছি তো আমার বাড়িতে হানি নেই, মুসলিম নেই। বাবা যেমনি জানলাম হলো
চিন্তায় পড়ে গেল, আল্লাহ এটাই তো লোক ছিল যে আমার বাড়িতে ইমাম মুসলিমকে পানি ফেলে দিত, এই লোকটাই ছিল ইমাম মুসলিমকে পানি পান করিয়ে দিত। এতটা জাসুসগিরি কেন করেছিল রে ভাই? আল্লাহ আমার নবীর আওলাদকে এত বড় শত্রু কেন হয়েছিস বল বল? যেন বলে উঠল, হানিকে মুসলিমকে ধরার জন্য 1000 টাকা ইনাম দেওয়া হয়েছিল। ওই ইনামের পাগল ছিলাম আমি চিনি না কোন মানুষজনকে। বাবা এবার যেন মুসলমান হানিকে বলা হলো, হানি বল বল বল, আমাকে তুই মুসলিমকে দিবি কিনা? বলে আমার জীবন চলে যাবে কিন্তু মুসলিমকে দেব না। ইমাম মুসলিম শেরে খোদার সন্তান, আল্লাহ আল্লাহু আকবার, হযরত ইমাম মুসলিম আওলাদে নবী ইমাম মুসলমান ভাই। এবার গ্রামের লোককে বলল, তোমরা কি কিছু জানো? হানিকে ধরে নিয়েছে, সবাই চলো হানি প্রতিবাদ করতে। হানিকে কেন ধরা হলো? ইমাম মুসলিমের একটাকে ইমাম মুসলিম যে খবর দিলেন, তোমাদের এলাকার মানুষকে ধরে নিয়েছে, তোমরা কি কিয়ামতের ময়দানে এই মন্দিরের উপরে পার হয়ে পার হবে না? এই মন্দিরের শোনো, মাদ্রাসার সেক্রেটারিরা শোনো, কিয়ামতের ময়দানে আপনাকে ডাকা হবে প্রত্যেক লোকের, প্রত্যেক সমাজের মরণকে ডেকে নিজের পর্চার হিসাব দিতে হবে। আপনি মনে মনে চিন্তা করছেন যে আমার পর্চার আমি হিসাব দেবো না? দিতেই হবে। আমি আপনাকে ডাকবে, এই মরণগুলো যত সব এখানে উপস্থিত হয়ে যাও, আপনাকে হতে হবে। তখন ইমাম মুসলিম বললেন, তখন বাবা যত কুফার লোক ছিল সব ঝাঁক ঝাঁক করে বেরিয়ে গেল। না না না, আমাদের হানির যদি কিছু হয়ে যায় প্রত্যেকের গলা কেটে কেটে টুকরো টুকরো করে দেব। ইমাম মুসলিম মনে মনে চিন্তা করলেন, এইবার বুঝে একটু আমার দিকে লোক দেখছে, আমার আলেম নবী মনে মনে চিন্তা করলেন, এবার বুঝে যাবে দেখছে যাবে, এইবার বুঝে আমাদের কেউ কিছু বলবে না। আমার মুসলিম সব লোককে নিয়ে চলে গেলে ইবনে জিয়াদ মক্কার চালাকিগিরি করলেন। হানি হলো এলাকার একটা নামি দামি লোক, হানিকে তোরা ছাপে ধরে নিয়ে গিয়ে এলাকার লোকে দেখা, এই দেখো হানিকে মেরে ফেললে হানি জিন্দা আছে, তোমরা এই গভর্নর হাউসে অনেক কিছু করিও না, ঘুরে ঘুরে বাড়ি চলে যাও। এবার ওই হানির দুটা লোক ছিল ওখানে, ওদের কানে পেছনে ধরে বলছে, বল হানি সুন্দর আছে, হানি কিছু হয়নি। তখন ওই গ্রামের লোক, হানির নিজস্ব লোক তখন ছাপে বললো, আমাদের পাড়ার লোকেরা তোমরা ঘুরে ঘুরে বাড়ি যাও, হানি ঠিক আছে, এই দেখো হানিকে নিয়ে আছি, তোমরা ঘুরে ঘুরে বাড়ি যাও। আমার মুসলিম বুঝতে পারলেন এখানে চক্রান্ত খেলা হয়ে গেল। আমার নিজে মনে করে গ্রামের মধ্যে এসে যাওয়ার পরে আর কেউ নেই, দিন চলে গেল, রাত চলে গেল, দিন চলে গেল, আর পাশে কেউ নাই। মনে মনে চিন্তা করে, আল্লাহ তোমার ছাড়া কেউ নেই। দুটো ছোট ছোট বাচ্চা নিয়ে এসেছি, বাচ্চাদের অবস্থা কি হবে বাবা? বলার পরে রাত অন্ধকারে যেন পাগলের মতো আমার ইমাম মুসলিম ধরে, কেউ নেই সারা দেওয়া, বাবা নবীর আওলাদ রাস্তার মধ্যে ঘুরে বেড়ায়, কেউ সারা দেওয়ার লোক নেই, কেউ যে নবীর আওলাদ বলার লোক নেই। আওলাদে নবীর দিকে তাকানে वाला রাতের সময় ইমাম মুসলিম বলে, আল্লাহ এত কি বিধান, পানি পানি জন্য আমার মুসলিম, পানি পানি জন্য আমার মুসলিম যেন একবার মন্দিরকে
থাকে কুফার লোকেরা রে আমি চলে যাব বাড়ি নিজের দেশে ফিরে যাও নিয়ে যাবে এক গিলাস পানি আমায় দাও এক গিলাস পানি যদি কেউ আমার জীবন খারাপ বেঁচে যাও মায়ের পেটে পয়দা মা ছাড়া কারোর ক্ষতি না আল্লাহ হঠাৎ করে গভীর রাত দুটোর সময় একটা দরজা খুলে দেখছে আমার ইমাম মুসলিম দেখছে নবীর আওলাদ নবীর ছেলে দেখছেন যে দুইটার সময় গেট খুলে একটা বয়স্ক মহিলা লালন চালিয়ে যেন চলে আসছে ও আপনাদেরও ছেলে আছে আপনাদেরও মেয়ে আছে আবার ইমাম মুসলিম মনে মনে চিন্তা করলো মেয়েটা একবার যায় আমার ইমাম মুসলিম মেয়েটার কাছে গেলেন মেয়েটা বয়স্ক মহিলা 80-70 বছরের মহিলার কাছে গিয়ে বললেন মারে মা